আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আল রাজি এটিএম কার্ডটি আমার ওপেন হচ্ছে না, ইনকারেক্ট পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে। তাই আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করব, মানে কিভাবে আল রাজি অ্যাপ্লিকেশনটি ফরগেট পাসওয়ার্ড অথবা পাসওয়ার্ড বলে গেলে অথবা ব্লক দেখালে তা কীভাবে রিকভার করতে হয় সেই প্রসেসটি। আমরা সাধারণত আল রাজি অ্যাপ্লিকেশনটি পাসওয়ার্ডটি ভুল পাসওয়ার্ড কয়েকবার ইউজ করার পরে বেশিরভাগই আল রাজি অ্যাপ্লিকেশনটি ব্লক হয়ে যায়। তাহলে কিভাবে রিকভার করতে হয়, অথবা আমরা পাসওয়ার্ডটি যদি ভুলে যেয়ে থাকি তাহলে কিভাবে একই প্রসেসে ব্লক এবং পাসওয়ার্ড ভুলে গেলে তা রিকভার করতে হয়, তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমাকে কী করতে হবে, প্রথম দেখেন আল রাজি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আমি দেখাচ্ছি আমার কি হচ্ছে। এখানে আমি ট্যাপ করব, লগ ইনের উপরে বাম পাশে লগ ইনে ট্যাপ করব। ট্যাপ করার পরে আসলো এখানে আবার লগ ইন, আমি লগ ইনে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আমাকে কি করতে হবে, এইখানে আমাকে আমার আইডি নাম্বারটি বসাতে হবে, অর্থাৎ আকামা নাম্বারটি 217960 বসাবো। আর এখানে আমার পাসওয়ার্ডটি বসাবো। বসানোর পরে দেখেন আমি লগ ইনে ট্যাপ করে দিব। লগ ইনে ট্যাপ করার পরে দেখেন আমার এইরকম একটি এরো দেখাচ্ছে, হ্যাজ বিন ব্লকেড ডিউ টু দ্য মাল্টি ইনভেটেড পাসওয়ার্ড ইনটু অ্যাটেম্পটস, প্লিজ ক্লিক অন দ্য রেজিস্টার, ক্লিক অন আনব্লক ইট। এই মেসেজটা আসে, যেমন আমি ভুল পাসওয়ার্ড কয়েকবার ইউজ করার পরে আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমি কি করব দেখেন, আমি লগ ইনে ট্যাপ করব। ট্যাপ করে আবার নিচে এখানে লগ ইন আছে, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এখানে রেজিস্টার আছে অথবা ফরগেট পাসওয়ার্ড আছে। আমি দুইটা যে কোনো একটা ইউজ করতে পারবো। ইউজের করে আমি ভিতরে প্রবেশ করতে, আমি কী করবো দেখেন আমি কি করব ফরগেট পাসওয়ার্ডে ট্যাপ করব। ফরগেট পাসওয়ার্ড ট্যাপ করার পরে দেখেন আমার এরকম একটি ইন্টারফেস আসছে। আপনাদের হয়তোবা এরকম আসবে না ডাইরেক্ট, দ্বিতীয় আমি এখন দেখাবো যে ইন্টারফেসটি আসবে এই ইন্টারফেসটি আসতে পারে। আমার কিন্তু এরকম একটি ইন্টারফেস আসবে, প্লিজ এন্টার ইউর আইডি। আমি কি করলাম, ন্যাশনাল আইডি অথবা আকাম, আমি কী করলাম এই পেজটি ছেড়ে দিয়ে আমি কী করলাম ইউজ কার্ড মেথড, আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে। আপনাদের হয়তো সরাসরি এইরকম একটি ইন্টারফেস চলে আসতে পারে। আসার পরে আপনার কী করতে হবে, কার্ড নাম্বার, আমাকে কী করতে হবে, প্রথম আমার এটিএম কার্ডের উপরে এখানে দেখেন এটিএম কার্ডের উপরে যে ডিজিটটি আছে এই ডিজিটটি আমাকে বসাতে হবে। আমি কি করব, সেই সংখ্যাটি আমি বসাবো। আমি কার্ড নাম্বারটি বসালাম, তারপরে আমাকে এখানে বসাতে হবে পিন নাম্বার। কার্ডের যে একটা টাকা উঠানোর জন্য আমরা যে পিনটি ইউজ করেছি সেই পিন নাম্বারটি বসাতে হবে। আমি কি করব, আমার সেই পিন নাম্বারটি বসালাম। বসানোর পরে এখানে বসাতে হবে 3 নম্বরে বসাতে হবে অ্যাকাউন্ট নাম্বার। আমরা যখন রেজিস্ট্রেশন করেছি তখন কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেখাচ্ছে, অথবা আপনি যদি ব্যাংক থেকে রেজিস্ট্রেশন করে থাকেন, এটিএম কার্ডটি অ্যাপ্লাই করে বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে একটা পেপার দিয়েছে তাদের সেখানে কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার আছে। একটা অ্যাকাউন্ট নাম্বার না, দুইটা অ্যাকাউন্ট নাম্বার। একটা হলো আল রাজি টু আল রাজিতে আপনি ট্রান্সফার করার জন্য একটা নাম্বার, আর আল রাজি থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করার জন্য আরেকটি নাম্বার। এই দুইটি অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনাকে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই খুঁজে বের করে নেবেন। আমি কী করব, যেহেতু আমি কোনো টাকা ট্রান্সফার করবো না, আমি রিকভারের জন্য আমি ব্যবহার করব, তাহলে কি করতে হবে, আমাকে প্রথম অ্যাকাউন্ট নাম্বারটি যেটা আল রাজি টু আল রাজি ব্যবহার করার জন্য যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্টে আমি এখানে বসাতে হবে। তা আমি বসাকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসালাম। অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পরে দেখেন আমার নেক্সট আর কোনো কাজ নেই। আমি কী করবো, এখানে ট্যাপ করে দেখি কী আছে। হ্যাঁ, আমি কিন্তু এটা কমপ্লিট করা হয়েছে। কমপ্লিট হওয়ার পরে আমি কী করব দেখেন এখানে নেক্সট করে দিব। আমি নেক্সটে ট্যাপ করে দিব। দেখেন নেক্সটে ট্যাপ করার পরে আমার অন্য একটি পেজ চলে আসবে।
দেখেন আমার এইরকম একটি পেজ চলে আসছে। এইরকম একটি পেজ চলে আসে। অ্যাপ্লিকেশন টাইপ দেখেন আমার কী করতে মোবাশের ডিটেল আমি কী করবো, 1 নম্বরে আছে মোবাশের ডিটেল, আমি কী করবো এখানে ট্যাপ করে দিব। 1 নম্বর মোবাশের এখানে ট্যাপ করার পরে দেখেন আমার এরকম একটি পেজ চলে আসছে। আসার পরে দেখেন প্রথমে দেখাচ্ছে ইউজার, আমার কিন্তু ইউজার নেমটি কী ছিল সেই ইউজার নেমটি কিন্তু আমার দেখাচ্ছে। আর নিউ পাসওয়ার্ড এখানে কিন্তু আমার কী করতে হবে, নিউ পাসওয়ার্ড বসাতে হবে। আপনি আপনার চয়েস মতো নতুন পাসওয়ার্ড বসাবেন। আমি আমার চয়েস মতো আমি নতুন একটি পাসওয়ার্ড বসাই নিই। বসানোর পরে আমি দেখব অ্যাকসেপ্ট হয় কি না। আবার সেই প্রথমে যে পাসওয়ার্ডটি বসেছি সেই পাসওয়ার্ডটি আমাকে দ্বিতীয়বার আবার বসাতে হবে। বসানোর পরে এই যে বক্সটি দেখাচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আমাকে কী করতে হবে, টিকমার্ক বসাতে হবে। দেখেন টিকমার্ক বসানোর পরে এখানে দেখাচ্ছে কনফার্ম, আমি কী করব, নিচে কনফার্ম দেখাচ্ছে, আমি কী করব দেখেন কনফার্মে আমি কী করব, এই কনফার্মে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে দেখেন আমার একটা ওটিপি আসবে। আমি মোবাইল আকামার উপরে রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমাকে বসাতে হবে। দেখেন এখানে ওই যে 4363 আমি সরাসরি এখানে বসাতে পারবো অথবা আমি অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে দেখেন দেখেন এরকম একটি ফেজ চলে আসছে। আসার পরে আমাকে কি করতে হবে, একটা কল আসবে, কলটা আমাকে রিসিভ করতে হবে। দেখেন একটা কল আসবে, অবশ্যই কিছুক্ষণ টাইম অপেক্ষা করতে হবে। দেখেন কল আসার পরে কি করব, আমি কি করব, কলটা রিসিভ করার পরে আমি কি আমি কি কনফার্মের জন্য প্রেস 1 ওকে করে দিব। এ হলো আপনাদের অ্যাপ্লিকেশনটি যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা ব্লক হয়ে যাওয়া অথবা পাসওয়ার্ড ভুলে যান তাহলে এইভাবে কিন্তু আপনারা রিকভার করতে পারেন। এখন আমি কিন্তু ড্যাশবোর্ডে চলে আসলাম, আমার কিন্তু ওখানে নিচে দেখাচ্ছে ড্যাশবোর্ডে ট্যাপ করার পর আমি কিন্তু এখানে চলে আসলাম। এখন পরে আমি যদি লগ ইন করতে চাই দেখেন আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি লগ ইন হয় কি না। দেখেন আমি কী করবো, বাম পাশে উপরে লগ ইনে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আবার এখানে নিচে মাঝখানে দেখাচ্ছে লগ ইন, এখানে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে আমি কিন্তু ইউজার আইডি নেমটিও বসাতে পারবো, আকামা নাম্বারও বসাতে পারবো অথবা আকামা নামটিও বসাতে পারবো। তবে সবচেয়ে সঠিক হবে আকামা নাম্বারটি, আইডি নাম্বারটি আপনি বসাবেন, কারণ আকামা আইডি নাম্বারটি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। 21660 আর এখানে আমি পাসওয়ার্ডটি তো আপনাদের সামনেই দিলাম। দেখেন দিয়েছিলাম আমি SA1234 দেওয়ার পরে কী করবো, লগ ইন করে দেব। লগ ইন করার পরে যদি আমার একটা ওটিপি আসে তাহলে বুঝবো যে আমি সাকসেস, আমার এটা রিকভার হয়েছে। দেখেন অপেক্ষা করেন আপনারা। দেখেন আমার কিন্তু একটা এন্টার দ্য 4 ডিজিট এই যে ওটিপিটা আসলো। এখন আমি কী করবো, অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পরে দেখেন ওকে, এখন কিন্তু আমি ভিতরে প্রবেশ করার পারমিশন পেলাম। এখানে কিন্তু একটা লোকেশান দেখাচ্ছে, লোকেশানটা হয়তো বা দেখাবে, যেহেতু আমি নতুন করে প্রবেশ করলাম আমি কিন্তু লোকেশানটা অ্যালাউ করে দিতেও আমার দেখাতে এখানে লোকেশানটা ওপেন আছে কি না। হ্যাঁ লোকেশানটা ওপেন আছে। আমি কি করব, এনেবল লোকেশানে ট্যাপ করে দিব, অ্যালাউ করে দিব। তারপরে দেখেন ওকে, আর কোনো সমস্যা না, আমি ইয়েস করে দিলাম। এই হলো আমার কিন্তু আমি কিন্তু এখন ভিতরে প্রবেশ করে গেছি। এখন আমি টাকা ট্রান্সফার করি, বেনিফিশিয়ারি অ্যাড করি, যা যা করতে হয় আমি কিন্তু করতে পারবো। এই হলো আল রাজি এটিএম কার্ড অনলাইন ব্যাংকিং। আপনাদের মোবাইলে যে অনলাইন ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি আছে তা যদি আপনারা ব্লক হয়ে যায় অথবা পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু এই প্রসেসে আপনারা এটাকে রিকভার করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী আপডেট এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওকে করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।